আল্লাহ রাসূলের পিতার নাম হলো আব্দুল্লাহ, ঠিক কিনা বলুন? মক্কার অসংখ্য রমণীরা আব্দুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যায়। আব্দুল্লাহর বাড়ির সামনে প্রতিদিন মক্কার রমণীরা ভিড় জমায়। মক্কার রমণীরা নিজে থেকে আগ বাড়িয়ে আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব দেয়। শুধু আব্দুল্লাহর কাছে বিয়ের প্রস্তাব দেয় না, আল্লাহ রাসূলের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। নাম কি? আব্দুল মুত্তালিবের কাছে যে মক্কার ধনাঢ্য পরিবারের কন্যার বাবারা যে বিয়ের প্রস্তাব দেয় আর বলে, আব্দুল মুত্তালিব যা চাও বিনিময়ে তাই দিব, তারপরেও তোমার ছেলেটাকে আমার মেয়ের সাথে বিবাহ দাও, যত অর্থ চাও তত অর্থ দিব। আব্দুল মুত্তালিব তোমার ছেলের জন্য আমার কন্যা পাগল হয়ে গিয়েছে। আব্দুল্লাহ রাস্তায় বের হতে পারে না। মক্কার অসংখ্য অগণিত সুন্দরী রমণীরা আব্দুল্লাহর চতুর্পাশে ভিড় জমায়। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, মক্কার রমণীরা, এই মক্কায় তো পুরুষের অভাব নাই, যুবকদের অভাব নাই, তোমরা আমাকে কেন বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছ? মক্কার রমণীরা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, মক্কার জমিনে অগণিত যুবক আছে, কিন্তু তোমার চেহারার মধ্যে কি যেন একটা সৌন্দর্য দেখা যায়। এই সৌন্দর্য আমরা মক্কার কোন যুবকের চেহারার মাঝে পাই না। মক্কার কোন যুবকের চেহারার মাঝে এই সৌন্দর্য পাই না। আল্লাহর নবী আব্দুল্লাহ তিনি তো পৃথিবীর যেমন তেমন পুরুষ নন, ঠিক কিনা বলুন? যার ঔরসে আগমন করবেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, পৃথিবীর মহামানব, ঠিক কিনা বলুন? তিনি তো যেন তেন মহিলাকে বিয়ে করতে পারে যেন তেন মহিলার সাথে তার বিয়ে হতে পারে না। হযরত আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে যায়। হযরত আমিনার সাথে আব্দুল্লাহর বিবাহ বন্ধন হয়। আব্দুল্লাহ 3 দিন পর্যন্ত ঘর থেকে বের হয় না। সিরাতের কিতাবের মধ্যে আসছে 3 দিন পরে হযরত আব্দুল্লাহ ঘর থেকে বের হয়। আবার মক্কার রমণীরা বলে, চলো চলো আব্দুল্লাহকে এক নজর দেখে আসি। আব্দুল্লাহ বিয়ের পরে 3 দিন ঘর থেকে বের হয় নাই, চলো দেখি আব্দুল্লাহর মধ্যে সেই সৌন্দর্যটা এখন পাওয়া যায় কিনা। মক্কার অগণিত রমণীরা আব্দুল্লাহর বাড়ির পাশে ভিড় জমায়। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মক্কার রমণীরা, আবারও বিয়ের পরে এসে জ্বালা যন্ত্রণা শুরু করেছো, কারণ কি? মক্কার রমণীরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ 3 দিন আগে তুমি আমাদের কাছে ছিলা হীরার টুকরা, 3 দিন আগে তুমি আমাদের কাছে ছিলা স্বর্ণের টুকরা, এখন আমাদের কাছে তোমার কোনো দাম নাই। কেন দাম নাই? আব্দুল্লাহ 3 দিন আগে তোমার চেহারার মধ্যে যে সৌন্দর্যটা দেখেছি, এই সৌন্দর্য আর তোমার মাঝে দেখা যায় না। সেটাই ছিলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আরো জোরে বলুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা হযরত আমিনার গর্ভে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলকে। মক্কার রমণীদের আর বুঝতে বাকি নাই, আব্দুল্লাহ যেমন তেমন পুরুষ না, তার গর্ভ থেকে, তার ঔরস থেকে তিনি যাকে বিবাহ করবেন তার গর্ভ থেকে হবে পৃথিবীর মহামানব, ঠিক কিনা বলুন? আব্দুল্লাহ হযরত আমিনার গর্ভে যখন আল্লাহর নবী চলে আসলেন, 2 মাস বয়সে আব্দুল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়ায় রওনা দেয়। পথির মধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে ইন্তেকাল করে। আল্লাহ রাসূল হযরত আমিনার গর্ভে, আমিনার কাছে খবর আসে, আমিনা তোমার স্বামী আব্দুল্লাহ অসুস্থ হয়ে রাস্তায় ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। এই খবর শুনে আব্দুল্লাহর স্ত্রী হযরত আমিনা এতটা ব্যথিত হন, এতটা কষ্ট পান। হযরত আমিনা আফসোস করে আর বারবার বলে, আব্দুল্লাহ তোমার সন্তান আমার গর্ভে, তুমি আমাকে একা রেখে চলে গেলা। আব্দুল্লাহ আমি তোমার সন্তান নিয়ে কোথায় যাব, কোথায় দাঁড়াবো? হযরত আমিনা বিলাপ করে, কান্না করে, কষ্ট পায়, মনে মনে ভাবে, হায় রে, আব্দুল্লাহ বেঁচে থাকলে আমার সন্তানের না কত সুন্দর একটি নাম রাখতো, ঠিক কিনা বলুন? প্রত্যেকটা বাবারই একটা স্বপ্ন থাকে সন্তানের সুন্দর নাম রাখার।
কথা বলেন। সন্তান গর্ভে আসার সাথে সাথে সব প্ল্যান প্রোগ্রাম রেডি। কোন হসপিটালে নিবে, কোন হুজুর দিয়া নাম রাখবে, কয়টা নাম সিলেক্ট করবে, তার মধ্যে কয়টা রাখবে, কথা বলেন। সন্তানের জন্য কি আসবাবপত্র কিনবে, আগে থেকে সব মা বাবারা রেডি হয়ে যায়। হযরত আমিনার মনে এমন একজন সন্তান আসবে, তার জন্য কত না স্বপ্ন হযরত আমিনার মনে, কিন্তু বাবা তো নাই। হযরত আমিনা তো একা হয়ে গেলেন, তার সন্তানের বাবা তো নাই, তিনি বিধবা হয়ে গেলেন। একজন স্ত্রী বুঝে তার স্বামী যদি তার গর্ভের সন্তান রেখে মারা যায়, ওই স্ত্রীর মতো, ওই মেয়ের মতো আর দুঃখী মানুষ পৃথিবীতে হতে পারে না, ঠিক কেনা পারে? একে তো গর্ভের সন্তান, দ্বিতীয়ত গিয়েছে মারা, বিধবা হয়ে গেছে, সন্তান এতিম হয়ে গেছে, কত কষ্ট। এই দুঃখ আল্লাহ ছাড়া কেউ বুঝবে না, ঠিক কিনা বলুন? বারবার আমিনা আসমানের দিকে তাকায় আর কান্না করে, হায় রে, আজকে আব্দুল্লাহ থাকলে কিছুদিন পরে সন্তান দুনিয়াতে আসবে, কত সুন্দর নাম রাখতো, তাকে পড়াশোনা করাতো, তার জন্য দামি দামি খেলনা আনতো, তাকে ঘুরতে নিয়ে যেত। হায় রে, আমার সন্তানের বাবা তো নাই, আমার সন্তান এতিম, কিভাবে আমি সন্তানকে মানুষ করব, বড় করব, এমন অসংখ্য চিন্তা আমিনার মনে। হযরত আমিনাও জানে না তার গর্ভে কে এসেছেন, ঠিক কিনা বলুন? হযরত আমিনাও জানে না তার গর্ভে এসেছেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার, যিনি কিনা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, যে আমিনাকে সান্ত্বনা দাও, আমার আমিনা বুঝে না আমার আমিনার গর্ভে কে এসেছে, আমার আমিনা কষ্ট পায়, তার সন্তানের নাম কি রাখবে, কে রাখবে? ও জিবরাইল, আমার আমিনাকে যে বলে দাও, আমার আমিনার গর্ভে যে সন্তান, এই সন্তান পৃথিবীর কোনো সাধারণ সন্তান নয়, এই সন্তান হলো কুল কায়নাতের নবী। আল্লাহু আকবার। এই সন্তানের নাম পৃথিবীর কোনো মানুষ রাখবে সেটা শোভা পায় না, স্বয়ং আমি আল্লাহ, আরশের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আমি আল্লাহ নিজে সন্তানের নাম রেখে দিলাম, যার নাম হবে মুহাম্মদ। আল্লাহু আকবার। মুহাম্মদ মানে অধিক প্রশংসিত, অধিক প্রশংসিত। যাও, এই সন্তানের নাম হবে মুহাম্মদ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আপনার আমার কলিজার টুকরা নবীর নাম রেখেছেন কে? আল্লাহ, আল্লাহ তাআলা। সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলি আল্লাহু আকবার। খুশি নাকি বেজার? সেই নবীর নাম রেখেছেন আসমানের মালিক, আরশের মালিক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে জমিনে পাঠালেন, হযরত আমিনার ঘরে জিবরাইল আসলেন। এত সুন্দর সুদর্শন মানুষ আমিনা কোনোদিন দেখে নাই। হযরত জিবরাইলকে দেখে আমিনা চমকে গেলেন, অবাক হয়ে গেলেন। মিন আইনা জিতা, কোত্থেকে আসছো, তোমার নাম কি? তোমার মতো এমন সুন্দর মানুষ, লম্বা চূড়া মানুষ, সুদর্শন মানুষ তো আমি দেখি নাই। জিবরাইল ডাক দিয়ে বলে, আমিনা, আনা জিতু মিনাল আরশ, আমি আরশ থেকে আসছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে আসমান থেকে পাঠিয়েছেন, আরশের মালিক। নাম কি তোমার? বলে, আনা জিবরাইল। সুবহানাল্লাহ। আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহর একজন বিশেষ দূত, বিশেষ ফেরেশতা। কেন এসছো? বলে, শোনেন, আপনার গর্ভে যে সন্তান আসছে তাকে নিয়ে আপনি চিন্তিত? বলে, হ্যাঁ, আমি অনেক চিন্তিত। কেন চিন্তিত? সাধারণত একজন মা সব সময় চিন্তায় থাকে, সন্তান দুনিয়াতে আসবে, তার বাবা তার নাম রাখবে, তাকে আদর করবে, তাকে পড়াশোনা করাবে, খেলনা কিনে দিবে, তাকে ঘুরতে নিয়ে যাবে। কিন্তু আমার সন্তানের তো বাবা নাই, আমি তো বিধবা, আমার সন্তান তো এতিম, কষ্ট তো লাগবেই। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, আমিনা, শোনেন, আপনার গর্ভে যে সন্তান, এই সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয়, এই সন্তান হলো কুল কায়নাতের নবী। এই পৃথিবীতে যত নবী আছে সব নবীদের সরদার হবে আপনার সন্তান। সুবহানাল্লাহ। আপনার সন্তান হবে সমস্ত নবীদের ইমাম। আর আপনার সন্তানের পরে পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে
উঠবে না। আল্লাহু আকবার। শুনেন, আপনার যে সন্তান আসছে, এই সন্তানের নাম দুনিয়ার কোনো সাধারণ মানুষ রাখবে, এটা শোভা পায় না। আপনার সন্তানের নাম স্বয়ং আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আপনি চিন্তা করেন, আপনার সন্তানকে খেলনা কিনে দিবে তার বাবা। আরে শোনেন, দুনিয়ার সাধারণ শিশুরা খেলা করে মাটির খেলনা দিয়ে, ঠিক কিনা বলুন, কিংবা কাঠের খেলনা দিয়ে, কিংবা কাপড় দিয়ে খেলনা বানায়, প্লাস্টিক দিয়ে খেলনা বানায়, সেগুলো দিয়ে তারা খেলা করে। আমিনাকে ডাক দিয়া জিবরাইল বলে, আমিনা, আপনার সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয়, সে হবে নবী। সুবহানাল্লাহ। সে দুনিয়ার সাধারণ খেলনা দিয়া খেলা করবে, এটা তার দ্বারা শোভা পায় না। আমিনা ডাক দিয়া বলে, তাহলে আমার সন্তান কি দিয়া খেলা করবে? জিবরাইল ডাক দিয়া বলে, আমিনা, আপনার সন্তানের সাথে খেলা করার জন্য, আনন্দ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আকাশের চাঁদ আপনার সন্তানের কাছে পাঠিয়ে দিবে। কি? আকাশের চাঁদ, আকাশের চাঁদ আসবে আপনার সন্তানের সাথে খেলা করার জন্য। কোথায় আসবে বলে? আপনার বাড়িতে। সুবহানাল্লাহ। আকাশের চাঁদ এসে আপনার সন্তানের সাথে খেলা করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমিনা, আপনি চিন্তা করেন, আর কি বলে, আমার সন্তানকে কে পড়াশোনা করাবে? জিবরাইল ডাকতে বলে, আমিনা, আপনার সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নন, আপনার সন্তান হলো নবী। ছোট মোটো নবী নয়, কোন গোত্রের নবী নয়, কোন বংশের নবী নয়, কোন দেশের নবী নয়, ঠিক কিনা বলুন? আপনার সন্তান হলো কেন্দ্রীয় নবী, ওয়ার্ল্ড ওয়ে, ঠিক কিনা বলুন? সারা পৃথিবীর নবী, কুল কায়নাতের নবী। আপনার সন্তান শুধু মানুষের নবী না, আপনার সন্তান হলো গাছের নবী, মাছের নবী। আরো আস্তে কর। বলতে পারেন, হুজুর, নবী আবার গাছের নবী কিভাবে হয়? প্রশ্ন আসে কি আসে না? হুজুর, নবী আবার গাছের নবী কিভাবে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন, দিন দিন দূর দূরান্ত থেকে কাফেররা এসে কালেমা করে মুসলমান হতে লাগলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে নববীর বারান্দায় একটা খেজুর গাছ ছিলেন। কি ছিলেন? খেজুর গাছ ছিলেন, এমন চেয়ার ছিলেন না। আল্লাহর নবী খেজুর গাছের সাথে হেলান দিয়া কোরআনের কথা বলতেন। কিন্তু দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে দূর থেকে আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখা যায় না। আর সাহাবীরা আল্লাহ রাসূলের চেহারা দেখবে না, এটা হতে পারে না, তাদের কলিজা ঠান্ডা হয় না, ঠিক? সাহাবীরা এসে প্রস্তাব দিল, গো আল্লাহ রাসূল, দিন দিন আমাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, আপনি খেজুর গাছের নিচে হেলান দিয়ে বসেন, দূর থেকে আপনাকে দেখা যায় না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনার জন্য আমরা একটা উঁচু জায়গায় একটা মেম্বার বানাবো। সুবহানাল্লাহ। কি বানাবো? উঁচু একটা মেম্বার বানাবো। আপনি উঁচু জায়গায় উঠে কোরআনের কথা বলবেন, আমরা প্রাণ খুলে শুনবো, আপনার চেহারা দেখবো। আল্লাহু আকবার। আমাদের কলিজা ঠান্ডা হবে। আল্লাহ রাসূল অনুমতি দিলেন, ঠিক আছে, যাও তোমরা মেম্বার বানাও। আল্লাহ রাসূলের জন্য মেম্বার বানানো হলো। মসজিদে নববীতে মেম্বার স্থাপন করা হলো। আল্লাহ নবী সেই মেম্বারের উপরে বসে কোরআনের কথা বলতেছেন। আল্লাহ রাসূল বয়ান করতে করতে এক পর্যায়ে মসজিদের বাহির থেকে ছোট্ট শিশু বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্নার আওয়াজ আসতেছে। বুঝছেন তো? ছোট্ট শিশু বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্নার আওয়াজ আসতেছে, অথচ আশেপাশে কোনো ছেলে সন্তান নাই। কে কাঁদে? কে কাঁদে? আল্লাহ রাসূল তার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাও দেখো তো কোন বাচ্চা কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদের বারান্দায় করে কান্নার আওয়াজ পায় না। কান্নার আওয়াজ পাবে কিভাবে? এই কান্না তো আর সাহাবীর জন্য করে না, কান্না করে নবীর জন্য, ঠিক কিনা বলো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আল্লাহ রাসূল, আমি তো কান্নার আওয়াজ পাই না। আল্লাহ নবী বলে, আমি তো পাইতেছি। নবীজি নিজেই কেমন দয়ার নবী ছিলেন, ভালোবাসার নবী ছিলেন। আল্লাহু আকবার। যার কোনো অহংকার নাই, না? আল্লাহু আকবার। যার রাতও যেমন দিনও তেমন। সুবহানাল্লাহ। যিনি রাতেও যেমন দিনেও তেমন।
আর আজকে তো যারা বড় বড় কথা বলে ওদের রাতের চরিত্র একরকম, দিনের চরিত্র আরেক রকম। ঠিক কিনা বলে? দিনের বেলা ফেরেশতা আর রাত্রে বেলা হারে হারামজাদা। আছে কি আছে না? দিনের আলোতে মানুষের সামনে কথা কয় ফেরেশতার মতো, আর রাত্রবেলা কাজ করে শয়তানের মতো। হ্যাঁ, কিন্তু আমার নবীর চরিত্র কেমন ছিল? তিনি রাতেও যেমন ছিলেন, দিনেও তেমন ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে কোনোদিন তার জবান দিয়ে একটা মিথ্যা কথা বের হয় নাই, একটা মিথ্যা কথাও না। যাকে বলে ইংলিশে স্লিপ অফ টাং। আল্লাহ রসুলের মুখ ফসকেও কোনোদিন একটা মিথ্যা কথা, একটা অসার কথা আল্লাহ রসুলের জবান দিয়ে। এই পৃথিবীর রাষ্ট্রপ্রধানেরা, সুশীল সমাজেরা, যারা নিজেদেরকে বাংলাদেশের সুশীল দাবি করো, একটার মাথায়ও চুল নাই। থাকবে কিভাবে? সারাদিন শুধু শয়তানি চিন্তা। ঠিক কিনা বলুন? কত মাসে দেখি তোমরা কত বিষয় নিয়ে টকশো করো। এই রবিউল আউয়াল মাসে তোমাদের উচিত ছিল প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে 1 মাস ব্যাপী আল্লাহ রসুলের জীবনী নিয়ে আলোচনা করা, তার সিরাত নিয়ে আলোচনা করা। সে কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কি ছিল তার পররাষ্ট্র নীতি, কি ছিল তার স্বরাষ্ট্র নীতি, কি ছিল তার অর্থনীতি। ঠিক কিনা বলো? তোমরা তো কত মহাত্মা গান্ধী, চ্যাটার্জি, ব্যানার্জি, ঘোড়ার ডিমের জি না, লেনসন ম্যান্ডেলা, ওদেরকে নিয়ে তোমরা টকশো করো। আল্লাহ রসুলের জীবনী নিয়ে টকশো করতে পারো না? কেমন ছিল তার জীবন, কিভাবে সে রাষ্ট্র পরিচালনা করেছেন, মানুষের অধিকার কিভাবে আদায় করেছেন। তোমরা আল্লাহ রসুলের জীবনী নিয়ে টকশো করলে তো তোমাদের চুরি চামারি বাটপারি বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলুন? আল্লাহ রসুল রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। কিছু মানুষ বলে মোল্লাদের দেশ চালানোর যোগ্যতা নাই। বলে কি বলে না? মোল্লাদের দেশ চালানোর যোগ্যতা আছে, কিন্তু চুরি করার যোগ্যতা না। আমি চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশে অনেকগুলো বর্তমানে মোল্লা ছিল চেয়ারম্যান, মেম্বার। ঠিক কিনা বলুন? যেই এলাকায় মোল্লারা চেয়ারম্যান, সেই এলাকায় কয় কোনো দুর্নীতি নাই। মোল্লারা এই আধুনিক যুগেও পায়ের সাইকেল চালায় মানুষের বাড়িতে যায় যায় জনগণের ভাতা দিয়ে আসে। হ্যাঁ, পায়ে হেঁটে ভাতা দিয়ে আসে। একজন আলেম চেয়ারম্যান, তিনি নিজের হাতে ইউনিয়ন পরিষদের ওয়াল নিজেই নির্মাণ করছেন, নিজে রাজমিস্ত্রি, আশেপাশে তার লোকজন সব হইল যুগালি। এই হলো মোল্লাদের অবস্থা। মোল্লারা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করতে পারে না। দেখো না তোমার বাবা মোল্লারা, তালেবানরা কিভাবে তারা রাষ্ট্র পরিচালনা করছে। কই আমেরিকা গণায়ও ধরে না। এই কিছুদিন আগে তারা পাকিস্তানে আসছে, 2 জন মোল্লা আফগান থেকে আসছে। পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজতেছে, সেটার ভিতরে বাজনা দেওয়া। কি দেওয়া? সবাই দাঁড়ায়া বাজনার তালে তালে জাতীয় সঙ্গীত গায়, আর মোল্লা 2 জন বসে আছে। কি এর ঘোড়ার ডিম? 2 জন কেন বসলো না? বলে এই বাজনা ছাজনা হারাম, এগুলো আমরা অ্যাকসেপ্ট করি না। ঠিক কিনা বলুন? পৃথিবীর পরাশক্তি আমেরিকা 20 বছরই মোল্লাদের মার খেয়েছে। পৃথিবীর পরাশক্তি রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন 15 বছর এই মোল্লাদের সাথে যুদ্ধ করছে, কিন্তু পারে নাই। ঠিক কিনা বলুন? হ্যাঁ, এখন সেই রাশিয়া যায় মোল্লাদের সাথে আঘাত করতে চায় না। চীন বুঝছে যে মোল্লারা আসলে কি জিনিস। ঠিক কিনা বলুন? হ্যাঁ, মোল্লারাও যদি বাংলাদেশের এই আন্দোলনে যোগ না দিত, তাহলে এই আন্দোলন সফল হতো না। এই আন্দোলনের সূচনাই করেছিল মোল্লারা 2013 সালে। ঠিক কিনা বলুন? মোল্লা কারা? এই আন্দোলনের বীজ বপন করেছিল মোল্লারা। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, কোন মানুষ মানুষের উপর যাতে জুলুম না করে, অত্যাচার না করুক, রক্ষক যাতে ভক্ষক না হয়। কথা বলেন? কে বলতে পারবে মোল্লাদের 2 পয়সার দুর্নীতি? হ্যাঁ, কেউ বলতে পারবে না। সারা পৃথিবীতে আফগানের মোল্লাদেরকে কোণঠাসা করে রাখার ষড়যন্ত্র হয়েছে।
আল্লাহ তাআলার কি কৌশল, তোমরা মোল্লাদেরকে কোণঠাসা করতে যায়, এখন তোমরাই কোণঠাসা হয়ে গেছে। মোল্লারা দিন দিন তাদের অর্থনীতি আরো আগের চেয়ে সমৃদ্ধ হচ্ছে, তাদের অর্থ ভান্ডার সমৃদ্ধ হচ্ছে, তাদের মুদ্রার মান বেড়ে যাচ্ছে, মূল্যস্ফীতি কমে যাচ্ছে। এবারের হজে আমি হারাম থেকে বের হয়েছি, হোটেলে আসব, একজন আফগান তালেবান দৌড়ে আসছে, আইসা আমাকে সালাম দিয়া বলে আইনাল বিলাদ। আমি বলি আনা বাংলাদেশি। আমার দিকে তাকায় বলে আন্তা কারি। আমি বলি নাম। তুমি কিভাবে চিনো? মোবাইলটা বের করে আমার একটা তেলাওয়াত দেখেছে, এই যে দেখো, এটা কি তুমি? আমি বলি হ্যাঁ। আইনাল বিলাদ, বলে আনা আফগানি। আফগানিস্তান আমার বাড়ি। কোথায়? কয় হেলমান্দ। হেলমান্দ প্রদেশে তার বাড়ি। যেমন ইংলিশ তেমন আরবি। একেবারে হারাম থেকে আজিজিয়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা কথা বলতে বলতে চলে গেছি, চোখের পলকে 3 কিলোমিটার রাস্তা পার হয়ে গেছে। জিজ্ঞেস করলাম তুমি কি মুজাহিদ? বলে মুজাহিদ মানি আমি আমেরিকার বিরুদ্ধে 20 বছর যুদ্ধ করছি, আমার বাবা যুদ্ধে শহীদ হয়েছে, আল্লাহর কসম করে বলি। জামা উঠায় বলে দেখে এই যে আমার শরীরে কত অস্ত্রের দাগ, গোলা বারুদের দাগ দেখো। বুকের ভিতরে দেখালো যে দেখো কত গুলির দাগ এসে এখানে লেগেছে। জিজ্ঞেস করলাম তোমাদের দেশের কি অবস্থা? বলে তোমরা মিডিয়ার মাধ্যমে যা শোনো সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, শুধু অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাচ্ছে না, আমরা সামরিক দিক থেকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। বলে আমরা 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্সের মধ্যে আমরা পৃথিবীতে হব পরাশক্তি, আমরা হব পরাশক্তি। বলে পৃথিবীতে আজকে আমাদেরকে যেভাবে ফোকাস করা হচ্ছে, আমরা সন্ত্রাসী, আমরা না খায়া মরি, আমাদের কিছু নাই, এগুলো সব মিথ্যা কথা। বলে শোনো, যেই দিন থেকে আমরা ক্ষমতা গ্রহণ করেছি, আল্লাহর কোরআন বলেছে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আল্লাহ তাআলা মাটির নিচ থেকে বরকত বের করে দেন, আসমান থেকে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করে। বলে আগে আমাদের আনার গাছে, যেই গাছে আনার হতো 5 কেজি, এখন হয় 20 কেজি। আল্লাহ তাআলা মাটির নিচ থেকে বরকত বের করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, যুবক, আমরা তো সেই বিশ্বনবীর শিষ্য, আমরা তো পৃথিবীতে শুধু আরামায়েশী বিলাসী জিন্দেগি যাপন করতে আসি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য। ঠিক কিনা বলো? আমরা সেই বিশ্বনবীর শিষ্য। আমাদের নবী ছিলেন রহমাতুল লিল আলামিন। একটু আগে হাদিসের যেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, মনে আছে তো? কোনটা? আরে ওই যে খেজুর গাছ, মনে আছে নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন তিনি ছোট বাচ্চার মতো আবেগ প্রবণ হয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। কোত্থেকে কান্নার আওয়াজ আসে। আল্লাহ রাসূল এগিয়ে যায়, কান্নার আওয়াজ বেড়ে যায়। আল্লাহ রাসূল এগিয়ে যায়, কান্নার আওয়াজ বেড়ে যায়। আল্লাহ রাসূলের আর বুঝতে বাকি রইল না, ওই খেজুর গাছ ছোট বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্না করতেছে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন খেজুর গাছের গায়ে হাত দিয়া বলে, এ খেজুর গাছ কাঁদো কেন? বলে কাঁদবো নাকি হাসবো? এতদিন আপনি আমার সাথে হেলান দিয়া কোরআনের কথা বলছেন, আপনার বরকতি শরীর মোবারক আমার গায়ে লেগেছে, আমি ধন্য হয়ে গেছি। আজকে থেকে তো আপনি আর আমার সাথে হেলান দিবেন না, আপনি মেম্বারে বসে বয়ান করবেন, আপনার বরকতি শরীর মোবারক আমার গায়ে লাগবে না। এই যন্ত্রণা, এই কষ্ট, এই বিয়োগ বেদনা আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। এই কথা বলে খেজুর গাছ আরো কান্না বাড়িয়ে দিল।
আল্লাহ নবী ডাক দিয়া বলে, শোনো খেজুর গাছ, কান্না করো না, আমি যেদিন জান্নাতে যাব সাথে করে তোমাকেও নিয়ে যাব। শুধু তোমাকেই নিব না, তুমি জান্নাতে যে তোমার থেকে খেজুর দিবা, আর আমি সেই খেজুর জান্নাতে খাবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন রহমত, আমার নবী ছিলেন বরকত, ঠিক কিনা বলুন? হযরত আমিনার গর্ভে যখন আল্লাহ রাসূল আসলেন, জিবরাইল তো সান্ত্বনা দিয়া চলে গেছে। এবার তো হযরত আমিনা বুঝতে পেরেছে তার গর্ভে দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, যিনি হবেন নবী, কুল কায়নাতের নবী। হযরত আমিনা আত্মীয় স্বজনের বাড়িতে যায়, আত্মীয় স্বজন আসে, দাওয়াত দিয়া নিয়ে যায়। হযরত আমিনা যেই দিকে যায় সেই দিক থেকে তার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হয়। যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় এসে মানুষ সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে খুশবুর ঘ্রাণ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কে গেল রে, কে গেল রে? আমিনা গেল, আমিনা গেল এই রাস্তা দিয়া। যেখানে আমিনা সেখানেই ঘ্রাণ। সুবহানাল্লাহ। হযরত আমিনা রাস্তায় বের হয়, গাছগুলো আমিনাকে সালাম দেয়, আসসালামু আলাইকি ইয়া আমিনা। আমিনাকে গাছ সালাম দেয়। আমিনা ডাক দিয়া বলে, গাছ সালাম দাও, কারণ কি? বলে, কেন সালাম দিব না? আপনি কি জানেন আপনার গর্ভে কে আছে? আপনার গর্ভে শুধু মানুষের নবী না, তিনি আমাদেরও নবী। আপনি হলেন সেই নবীর সম্মানিতা মা। আপনাকে সালাম দিব না তো দিব কাকে? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সম্মানে শুধু গাছ সালাম দেয় না, পাথর পর্যন্ত সালাম দেয়। আল্লাহু আকবার। হযরত আমিনা যেদিকে যায় সেদিকে ঘ্রাণ আর ঘ্রাণ। এ গাছ বলে নবীর মা আসতেছে, পাথর বলে নবীর মা আসতেছে। আল্লাহু আকবার। এবার মক্কার কিছু দুষ্ট মহিলারা আমিনার বিরুদ্ধে লেগে গেল। আমিনা যেখানেই যায় সেখানেই ঘ্রাণ। আমিনা এত দামি দামি খুশবু কোথায় পায়? আমিনার তো স্বামী নাই। আছে না কিছু দুষ্ট মহিলা? দুষ্ট মহিলারা আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে যায় বিচার দেয়, তোমার ছেলের বউ বিধবা, কিন্তু দামি দামি খুশবু কোথায় পায়? ছেলে তো মারা গেছে, এত দামি দামি খুশবু কোথায় পায়? দুষ্ট মহিলারা আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে বিচার দেয়। আব্দুল মুত্তালিবের স্ত্রী আমিনাকে কিভাবে জিজ্ঞেস করে, সন্তান তো মারা গেছে, ছেলের বউ বিধবা হয়ে গেছে, সম্ভ্রান্ত পরিবারের কন্যা হলো আমিনা। জাতের মেয়েদেরকে ধমক দেওয়া লাগে না, চোখ রাঙ্গানিতে, চোখের কথায়, চোখের ইশারায় তারা বুঝে যায়, ঠিক কিনা বলুন? এই কারণে নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে। এ যুবক, বিয়ে তো করবা, জাতের মেয়ে দেখা বিয়ে করো, যাকে তাকে দেখা বিয়ে করো না, পস্তাইতে হবে, ঠিক কিনা বলুন? হযরত আমিনা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যা। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে বলল, ঠিক আছে, আমিনাকে একদিন ডাকো, তার সাথে আমরা কথা বলি। আশেপাশের মহিলারা এসে আমিনার নামে নালিশ দেয়, অথচ আশেপাশের মহিলারা তো বুঝে না আমিনার গর্ভে তো দুনিয়ার শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা বলো? তারা তো সমালোচনা করবে। হযরত আমিনাকে ডাক দেওয়া হলো। আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়ে বলে, মা, তোমাকে একটা কথা বলবো, তুমি রাগ করবা না, কষ্ট পাবা না। আমিনা ডাক দিয়া বলে, উম্মি, বলুন, কি বলবেন? আমিনা গো, শোনো মা, তুমি তো বিধবা, আমাদের সন্তান তো মারা গেছে, কিভাবে তোমাকে কথাটা বলি রে আমিনা। আমিনা গো, তুমি দামি দামি খুশবু কোথায় পাও? তুমি যেখানেই যাও, রাস্তায় বের হলে, ঘরে থাকলেও শুধু খুশবুর ঘ্রাণ বের হয়। হযরত আমিনা ডাক দিয়ে বলে, আম্মা জান, কে বলেছে? বলে, আশেপাশের মহিলারা এসে বিচারে দিছে। শুধু মহিলারা না, আমি নিজেও তোমার থেকে ঘ্রাণ পাই। তুমি রান্নাঘরে গেলে ঘ্রাণ পাই, গোসলখানাও ঘ্রাণ পাই, তোমার পাশে পিছনে পিছনে আমি যেখানে যাই সেখান থেকেই ঘ্রাণ পাই। হযরত আমিনা ডাক দিয়া বলে, আম্মা জান, আমি একজন বিধবা মেয়ে, আমার স্বামী নাই, কে আমাকে খুশবু এনে দিবে? কোত্থেকে আমি দামি দামি খুশবু পাবো? তবে শোনেন গো আম্মা জান,
যে দিন থেকে আমার গর্ভে আমার সন্তান মুহাম্মদ আসছে, সুবহানাল্লাহ, মুহাম্মদ নাম শুনে আব্দুল মুত্তালিবের স্ত্রী অবাক হয়ে গেছে। তোমার সন্তান যিনি গর্ভে তার নাম মুহাম্মদ, এমন নাম তো শুনি নাই, এই নাম তুমি কোথায় পাইলা? সুবহানাল্লাহ। আমিনা ডাক দিয়া বলে, আম্মা জান, আমার গর্ভে যে সন্তান, এই সন্তানের নাম দুনিয়ার কোনো মানুষ রাখলে সেটা শোভা পায় না। আমার সন্তানের নাম আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। আল্লাহু আকবার। আমার সন্তানের নাম হলো মুহাম্মদ। আমার সন্তানের নাম, জোরে বলুন, মুহাম্মদ। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আম্মা জান শোনেন, শোনেন, যেই দিন থেকে মুহাম্মদ আমার গর্ভে এসেছে সেই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের ঘেরান বের হয়, খুশবুর ঘেরান বের হয়। আল্লাহু আকবার। কেনই বা বের হবে না? হযরত আমিনার গর্ভে হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। মুসলমান সেই নবীর উম্মত আমরা খুশি নাকি বেজার? জোরে বলুন। শুধু খুশি হলেই চলবে না, সেই নবীর আদর্শ গ্রহণ করতে হবে, সেই নবীর চরিত্র গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলুন? সেই নবীর সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আজকে সেই রাসূলের সুন্নাত আমাদের মাঝে নাই, সেই নবীর আখলাক চরিত্র আমাদের মাঝে নাই। অথচ আল্লাহ নবী কি বলছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত, তোমরা যদি আমার সুন্নতকে ভালোবাসো, আমার সুন্নতকে জিন্দা করো, আমার একটা আদনা থেকে আদনা সুন্নতকে যদি তোমরা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করো, আমি নবী তোমাদেরকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। অথচ রাসূলের সুন্নত আমাদের মাঝে নাই। আজকে যুবকদের মাঝে রাসূলের সুন্নত নাই, ঠিক কিনা বলেন? যুবকরা চুল কাটার জন্য সেলুনে যায়। কোথায় যায়? যায়া বলে না সেলুনের ভাই, আমার চুলটা আমার নবীর স্টাইলে কেটে দাও। বলে, ও সেলুনের ভাই, আমার চুলটা আমার নবীর সুন্নত তরিকায় কেটে দাও, ঠিক কিনা বলেন? সেলুনে যাই প্রথম, সেলুনে যাই প্রথম মেসির চেহারা দেখায়। কার চেহারা? যে মেসি হলো একজন ইহুদি, বিয়ে ছাড়া 4টা সন্তান জন্ম দিছে, ঠিক কিনা বলেন? যে নেইমারের চেহারা দেখায়, রোনাল্ডোর চেহারা দেখায়, ঠিক কিনা বলেন? শাহরুখ খানের চেহারা দেখায়, যে শাহরুখ হলো মুসলমান, ওর স্ত্রী হলো হিন্দু, ওদের গর্ভে যারা জন্ম নিছে সব হলো পাস্টার। ওদের কাজকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি। অথচ আমাদের উচিত ছিল আল্লাহ রাসূলকে অনুসরণ করা, ঠিক কিনা বলো? এই কারণে আজ থেকে আমরা জীবনে যতদিন বাঁচবো আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী বাঁচবো। আল্লাহ রাসূলের সুন্নতকে আমরা প্রতিষ্ঠিত করব, আল্লাহ রাসূলের সুন্নতকে আমরা জিন্দা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রবিউল আউয়াল মাসে আমরা যে আলোচনা শুনলাম